ভাই কবরটা দেখে শিক্ষা গ্রহণ করুন। তাই কবি বলছে, দেহ তোমার চরমচর গলে পৌঁছে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। হবে না? হবে না? কি বলছেন বলেন? এই হাতের আঙ্গুলগুলো একটা একটা করে আলাদা বিচ্ছিন্ন হয়ে যাবে, মাথার চুলগুলো খসে যাবে, নাড়ি ভুঁড়ি সব বার হয়ে হাড্ডিটা মাটির সঙ্গে মিশে যাবে। তাই বাড়াবাড়ি করো না। দেহ তোমার চরমচর গলে পৌঁছে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। হবে না? হবে না? মাটির উপরে পড়ে রবে সব, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর। সেই ব্যবহারটুকু করবেন, মাটির উপরে যেমন ব্যবহার করবেন, মাটির তলায় মাটিও সেই ব্যবহারটা আপনাকে ফিরিয়ে দেবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। 11:40 কাছাকাছি চলে গেছে, আর লম্বা বক্তব্য করে ফজরের নামাজ কাজা করাতে চাচ্ছি না। কি শোনার কোনো শেষ নাই, মার খাওয়ার কোনো বয়স নাই। কবরে গেলেও মার খেতে হবে না। আল্লাহু আকবার। আমার বলার ক্ষমতা নেই, আল্লাহ বলাচ্ছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ কি বলাবেন আল্লাহই ভালো জানেন। আল্লাহু আকবার। আল্লাহ আপনাদের বসাকে, আচ্ছা আপনাদের বাড়ি যেতে মন চাচ্ছে না কেন বুঝতে পারছি না তো, আরো বলতে হবে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল। তাকবীর তাকবীর। কোরআন শিখবো ইনশাআল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব পড়ুন, একটা অক্ষরে 10 নেকি। সুবহানাল্লাহ বলেন। বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ালো, মাসে 3000 টাকা। ছেলে এসে কি বলছে জানেন? ড্যাডি ড্যাডি। ড্যাডিটা কি রে? হ্যাঁ, ড্যাডি। আরেকটা বাচ্চা, সেও স্কুলে পড়ে, মক্তবে পড়ে, এসে বলছে আব্বু আসসালামু আলাইকুম আব্বাজান। কোনটা শুনে আপনার মন খুশি হয়? যদি ড্যাডি শুনে মনটা ভরে যায়, বুঝতে হবে আপনি কিন্তু নরেন্দ্র মোদীর ভাড়া ভাই। কি বলছেন? যদি ড্যাডি শুনে আপনার অন্তরটা ঠান্ডা হয়, বুঝতে হবে আমেরিকার জো বাইডেন আপনারও খালাতো ভাই, ইসরায়েলের বেঈমান বেঞ্জামিন নেতানয়াহু আপনার কিন্তু শ্বশুর মশাই। এগুলো বাচ্চাদের শেখাবেন কেন? গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, এটা বলছে। আর বাপ সিগারেটটা বলছে ছেলে অনেক কিছু শিখেছে। ওই ছেলেকে শেখান, বাবা তুমি কখনো নামাজ কাজা করো না, বাবা তুমি মিথ্যা কখনো বলো না, বাবা তুমি জীবনে সুদ খেও না। লুকমান হাকিম তার সন্তানকে ওয়াজ করছে, ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমি আব্দুল্লাহ জুবায়ের 2 ঘন্টা থেকে 3 ঘন্টার বক্তা। আপনারা যারা বাপ এসেছেন, আপনার সন্তানের কাছে 365 দিন বক্তা হওয়া লাগবে। যারা স্বামী এসেছেন, স্ত্রীর কাছে ওয়াজ করতে হবে। যারা বড় ভাই এসেছেন, ছোট ভাইদের কাছে ওয়াজ করতে হবে। কি ওয়াজ করবেন? কোরআন শোনাচ্ছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। 14 পারা 20 পৃষ্ঠা 11 নম্বর লাইনের 125 নম্বর আয়াত, সূরার নাম নাহাল। আল্লাহ পাক শোনাচ্ছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। মিষ্টি মিষ্টি কথা বলে তুমি মানুষদেরকে আল্লাহর দিকে হিকমতের সঙ্গে জুড়ে দাও। জুড়ে বলো সুবহানাল্লাহ। মসজিদের আজান হবে আর পাড়ার লোক নামাজ কাজা করবে, এটা তো মুসলমান পাড়ার চিত্র না। যে মসজিদে
এসি বসবে, ইমাম সাহেব থাকবে, সেই এলাকায় কেন অশিক্ষিত ব্যক্তি মদ খাবে? যে গ্রামে মসজিদ থাকবে সে গ্রামে কেন লটারির টিকিটটা চলবে? বুঝতে হবে মানুষ তাহলে কোনো একটা মিসগাইড করছে, গাফিলতি করছে। মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, তাদের কাজ শুধু বিল্ডিং বানানো, তাদের কাজ শুধু খালি জনগণের কাছে হিসাব পেশ করা। এজন্য কিন্তু মসজিদ না। কোরআন শোনাচ্ছে মসজিদ কমিটিতে যেমন তেমন ব্যক্তিকে যেন ঠাঁই দিও না। যাকে তাকে কমিটি দেবেন না, বিপদ হয়ে যাবে। যে কোরআন পড়তে পারে না সে মসজিদের ক্যাশিয়ার হয়? হ্যাঁ, যে নামাজি নয় সে মসজিদের সদস্য থাকার যোগ্যতা তাহার নাই। সত্যটা জানুন, মসজিদ কমিটিতে সেই ব্যক্তি থাকবে যে নামাজ বোঝে। সে যদি নামাজ না পড়তে যায় তো মুসাল্লিদের সুবিধা অসুবিধাটা বুঝবে কি করে? কি বলছেন বলেন? সে যদি নামাজ না জানে সে মসজিদ পরিচালনা করবে কিভাবে? এমন ব্যক্তিকে মসজিদের দায়িত্ব দেবেন যিনি মসজিদে মানুষের সুবিধা অসুবিধাটা বুঝবে। মসজিদ সবসময় ওপেন করে রাখবেন। অনেক মসজিদ দেখেছি নামাজ হয়ে যাওয়ার সাথে সাথে এত বড় তালা এনেছে। কত বড় তালা? এসবিআই ব্যাংকে যে মাল মারে না সেই ব্যাংক মসজিদে ঝুলছে। আছে না নাই? একটা মেহমান, অতিথি, পথিক বলছে ভাই মসজিদ কোন দিকে? বলছে এখান থেকে গিয়ে এই দিকে মেরে ওই দিকে। সে গেছে, ব্যাগ রেখেছে, উজু করেছে, আসরের নামাজের আর 10 মিনিট বাকি আছে, গিয়ে দেখছে সালা তালা ঝুলছে। নামাজ পড়তে পারবে তো? কেন আপনি তালা মেরেছেন? কেন না আমাদের মসজিদে চুরি হবে। তো মসজিদে যদি চুরি হয় তার মানে গ্রামের লোকের কোনো ঈমান ভালো আছে বলে মনে হয় না। কি বুঝলেন? এখনো পর্যন্ত মসজিদের ক্যাশ বাক্সে তালা থাকে, তার মানে মুসলমানদের মধ্যে এখনো চোর আছে। সত্যিকারে যদি মুসলমানরা ভালো হতো, সবাই ভালো নিশ্চয়ই আছে, কিন্তু কখনো মসজিদের ক্যাশ বাক্সে তালা লাগাতে হতো না। মসজিদের এমন কিছু অংশ ওপেন করে রাখবেন পথিক যেন নামাজ পড়তে পারে, ইনশাল্লাহ বলেন। মসজিদের বাথরুমে গিয়ে দেখি আরো বড় তালা, লোক এসছে তুই কাপড়ে পেচ্ছাপ কর, ভেতরে ঢুকবি না। কেন? মসজিদের বাথরুম, অধিকাংশ মসজিদের বাথরুম তালা থাকে। আপনার কি বলছেন বলেন? না নোংরা করে, তা পায়খানায় নোংরা করবে, লোক পায়খানায় কি গিয়ে নামাজ পড়বে? পায়খানা তো নোংরার জায়গা। আপনি 500 টাকা দিয়ে একটা লোক রেখে পরিষ্কার করুন। মানুষ, মসজিদটা সামাজিক কাজের জন্য। মসজিদে বিয়ে হবে, বিয়ে কোথায় হবে? অনেকে ভাবছেন যে কি ভুলভাল বলছে, রাত 12টা বেজে। মসজিদে বিয়ে সুন্নাত। ওলামাদের জিজ্ঞাসা করুন, যোগ্য ওলামা বসে আছে, মসজিদে বিয়ে করা সুন্নাত। আচ্ছা মসজিদে বিয়ে করেছেন কে কে আছেন? হাত তুলুন, মসজিদে আমার বিয়ে হয়েছে। ওই পার্টি আছে ইনশাআল্লাহ, উনি একজন আলেম, যোগ্য ব্যক্তি, আলেম ব্যক্তি হাত তুলেছে, আমি চিনি ভাইকে। আপনারা কেউ বলতে পারেন না যে মসজিদে বিয়ে? আচ্ছা মসজিদে বিয়ে করবেন বা করাবেন কে কে হাত তুলুন দেখি। মানে আরেকবার হবে বিয়ে নাকি? অসুবিধা নাই। কি বুঝলেন? মসজিদে বিয়ে করা সুন্নাত, সুবহানাল্লাহ বলেন। মসজিদে যদি বিয়ে হতো পাড়ার মেয়েদের মুখ কিন্তু কেউ দেখতে পেত না। মুসলমান সমাজ তো ধ্বংস হয়েছে ওই জায়গায়। মসজিদের বিয়েটা টেনে এনেছে প্যান্ডেলে। প্যান্ডেলে যদি বিয়ে হয় মাঝখানে একটা পর্দা থাকবে, একদিকে বসবে পুরুষ, একদিকে বসবে মহিলা। এটাই হচ্ছে সুন্নাত। মসজিদে বিয়ে হচ্ছে সুন্নাত। 4জন 5জন মসজিদে বসে বিয়ে পড়িয়ে দেবেন। সেদিন একটা ভিডিও দেখলাম, দেওবন্দের একজন যোগ্য আলেম মসজিদে বিয়ে পড়িয়ে খেজুর ছড়িয়ে দিচ্ছে, মুসাল্লিরা খেয়ে চলে গেল। এটাই হচ্ছে সুন্নাহ বিবাহ। মাশাআল্লাহ। 300 জন বরযাত্রী গেছে। ছেলের বাপ বলছে আমার বংশ বড়, আমি বনি ইসরাইলের লোক। কি বুঝলেন বলেন? এ বাবাজিরা, সোনার লালেরা, যেই বিয়েটা আল্লাহর কাছে সবচাইতে পছন্দ, যে বিয়েতে সবচাইতে খরচ কম হয়, জোরে বলো সুবহানাল্লাহ। নিয়ত করুন বরযাত্রীর জুলুম করব না। 4 থেকে 5 জন যাবে, বড় জোর 8 থেকে 10 জন যাবে। জুমার দিন মসজিদে বিয়ে হবে। ক্যাশ টাকাটা দেনমোহরটা স্ত্রীর হাতে দিয়ে দেবেন। অনেক মুসলমান হয়তো বসে আছে, পারহ্যাপস সম্ভবত, যে 40 বছর সংসার করেছে আজও পর্যন্ত বিবির দেনমোহরটা দেয়নি। আছে কেউ এরকম? যদি থাকে লজ্জা পাওয়ার কিছু নাই।
আজকে রাত্রে গিয়ে দেনমোহর দিয়ে দেবেন ইনশাআল্লাহ। বলেন, কোরআন শোনাচ্ছে ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা, দেনমোহরটা সুন্নাত নয় বরং ফরজ। অনেক মুসলমান মনে করে মামুলি ব্যাপার। আবার মেয়েরা বলছে দেনমোহর দেয়নি, বিবির কাছে মাপ চা। 2000 টাকার জন্য যদি কেউ বিবির পায়ে ধরে তো তোর বিয়ে করতে হবে না। আচ্ছা, মেয়েদের কাছে কেউ মাপ চায় স্বামী হিসাবে? ছি 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 ছি। মজলিসে কি বলছে জানেন? মজলিসে বলছে হুজুর সবচাইতে কম কত টাকায় দেনমোহর আছে হাদিসটা বার করো। কম দেনমোহর হাদিস খুঁজছে, কিরকম কি বল। আর যে 20টা স্করপিও 10টা টাটা সুমো ভাড়া করে এনেছে, তার ভাড়া হচ্ছে 50,000 টাকা। এই 50,000 টাকাটা মেয়ের বাপের কাছ থেকে 1 সপ্তাহ আগে নিয়েছে। ওই বিয়ের আগে তো ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলে না, হুজুর মেয়ের বাপের কাছ থেকে টাকা ঘটককে হোক বোনাইকে দিয়ে হোক ইশারা ইঙ্গিতে প্রেসার ক্রিয়েট করে যদি শ্বশুরের কাছ থেকে টাকা চাই, গাড়ি চাই, বাড়ি চাই, ডিমান্ড করি, এটা হালাল না হারাম হবে? এটা কখনো জিজ্ঞাসা করে না। শুকরের মাংস হারাম যেমন, কুকুরের মাংস যেমন হারাম। আচ্ছা, কুকুর যদি বিসমিল্লাহ বলে জবাই করে, খাওয়া হালাল হবে তো? বিসমিল্লাহ বলে হালাল হবে না? কুকুর যেমন বিসমিল্লাহ বললে হালাল হয় না, ঠিক কেউ যদি মাথায় টুপি দিয়ে পনের বিয়ে খায় ওটাও হালাল হবে না। সকলে নিয়ত করুন ছেলেকে বিয়ের সময় বেচবো না ইনশাআল্লাহ। বলেন, এখন আর ছেলে বলে না, ছেলের বাপ বলে না, বলে ঘটক ঘটক। 20,000 আদায় করতে পারলে 2%, 2 লাখে 10% চলছে সমাজে। বলছে কত ভালো ছেলে, বললো এরকম ছেলে আপনাদের কোন থানা? হাঁসখালি থানা। মারাত্মক ছেলে, যেমন চেহারা তেমন তার শরীর, তেমন ভালো। তারপরে খবর পাওয়া গেল মালটা মাঝে মাঝে গাঁজা টানে। কি বুঝলেন? মাঝে মাঝে ছেলেটা মদের আড্ডায় যায়। এই কি ভালো ছেলের নমুনা? আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আর কয়েকটা কথা বলে আর 10 মিনিটে শেষ করব, দোয়া করে দেব। ভালো ছেলে যদি আপনার মেয়ের জন্য খুঁজতে কোনোদিন যেতে হয়, দিনের বেলায় দেখাশোনায় যাবেন না, ফজরের নামাজে সেই এলাকায় মসজিদে গিয়ে খোঁজ করবেন কোন ছেলে ফজরের নামাজ পড়তে আসছে। দেখবেন, বুঝতে হবে মালটা গোল্ডেন মাল। কি মাল বলো? গোল্ডেন মাল। আর মেয়ে খোঁজার জন্য কখনো ফেসবুকে খোঁজ নিও না। এখনকার ছেলেরা ফেসবুকে চ্যাটিং করছে, যদি একটা মাল পটাতে পারি। ছি 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 ছি। ভাই, ওই মেয়েকে বিয়ে করুন যে মেয়ে কখনো পর পুরুষকে মুখ দেখেনি, নিজের চেহারাটা কাউকে দেখেনি। এই হচ্ছে দিনদার, শিক্ষিতা, নামাজি, পরেশগার। বাড়িতে গিয়ে যদি দেখেন, শুনুন কয়েকটা কথা বলছি, বাড়িতে গিয়ে যদি কোনোদিন দেখেন যে আপনার শ্বশুরের চাইতে শাশুড়ি, তার শ্বশুর 3G আর শাশুড়ি 5G, শরবত খেয়ে চলে আসবেন, ও বাড়ির মেয়ে নেবেন না। কিছু বুঝতে পারছেন? 3G 5G বোঝেন না? শ্বশুর চুপচাপ আছে আর শাশুড়ি শুধু খালি এরকম খয়ের মতো ফুটছে, ও বাড়িতে ভালো হবে না। ওই বাড়িতে বিয়ে করুন যে বাড়িতে আসরের সময় গিয়ে দেখবেন আজান হয়ে গেছে, সবাই নামাজ পড়তে গেছে, যে বাড়ির মেয়েগুলো পর্দার সঙ্গে আছে, কেউ কথা বলছে না, যে বাড়িতে বাথরুম আলাদা, ভাবিরা আলাদা, যে বাড়ির মধ্যে কোরআন শরীফ পড়া হয়, যে বাড়িতে সকলে সালাম দিয়ে প্রবেশ করে, যদি ওটা টিনের বাড়িও হয়, বেড়ার বাড়ি হয়, সেই বাড়ির নারী একটা জীবনে আনুন, শান্তি পাবেন ইনশাআল্লাহ। এরকম মেয়ে খুব রেয়ার, ভেরি রেয়ার, তবে আছে পৃথিবীতে। ভালো মানুষ আছে না? নাই, আছে। সকলে আজ থেকে নিয়ত করুন স্ত্রীর দেনমোহরটা পরিশোধ করবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কি সিস্টেম করে দিয়েছে, মেয়েদের দাও। ইসলাম বলছে নারী এবং পুরুষ হিসাবে আল্লাহর কাছে উভয় হলো সমান। নারীদের সবচাইতে বেশি ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। পুরুষ লেখাপড়া শিখবে, ইলম চর্চা করবে, নারীও ইলম চর্চা করবে। অনেক ব্যক্তি বেটা ছেলেকে অনেক লেখাপড়া শেখায়, মেয়েকে লেখাপড়া শেখায় না। অথচ একটা সংসারে, একটা পরিবারে মা যদি শিক্ষিতা হয়, সমাজটা, পরিবারটা শিক্ষিতা হবে। আল্লাহ রসুলের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত শিক্ষিতা ছিলেন, সর্বপ্রথম তিনি কোরআনের হাফেজ ছিলেন। স্ত্রীদের মধ্যে 2210টা হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কোরআনের হাফেজা, আহা, এত শিক্ষিত আয়েশা সিদ্দিকা ছিলেন।
আমাদের মেয়েদেরকে সমাজ লেখাপড়া শেখায় না। মেয়ে ছেলে পরের বাড়ি বিয়ে হয়ে যাবে, হাঁড়ি বাসন মাজবে, ছেলেদের পায়খানা পরিষ্কার করবে, বাচ্চা হলে কাপড় জামা ধুইবে, লেখাপড়া শিখে কি করবে? এটা সবচাইতে বড় ভুল। সকলে বলুন মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করাবো ইনশাল্লাহ। বলে ইনশাল্লাহ। জমি বিক্রি করুন প্রয়োজনে, মেয়েটাকে স্কুলে পাঠান, কলেজে পাঠান, ইউনিভার্সিটিতে পাঠান। আর কখনো দুশ্চরিত্র প্রাইভেট টিউটর বাড়িতে রাখবেন না। মনে রেখে দেবেন। বলছে আমার মেয়েকে সায়েন্সের স্যার পড়াতে এসছে, যাও উপরের রুমে চলে যাও, এসিটা অন করে দাও, দরজা বন্ধ করে দাও। হারাম। কি বলছেন আপনারা? করে না? করে না? মেয়েকে এমন টিচারের কাছে পড়াতে দিয়েছে যে টিচারের বিয়ে হয়নি, পরবর্তীকালে দেখলাম জামাই হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। এমনকি কাবা শরীফের ইমাম যদি আপনার বাড়িতে আসে, আপনার 18 বছর মেয়েটাকে কোরআন শেখানোর জন্য কোন ইমাম সাহেবকে কোনোদিন পড়াতে দেবেন না। এজন্য তোই বলি বাচ্চাদের মক্তব দরকার। আমরা কি করি? মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে যখন মেয়ের বিয়ে ভেঙে যাচ্ছে, ছেলে পক্ষ এসে দেখছে যে কোরআন জানে, বলছে না, বলে তো চলবে না। তখন বলছে হুজুর, ও হুজুর, বলে আমার বাড়িতে একটু পড়াতে আসতে হবে। কেন? বললে আমার মেয়েকে কোরআন শিক্ষা দিন। এখন কোরআন শিক্ষা দেবে না অন্য শিক্ষা হবে সেখানে? এটা জেনা চলবে। পার্সোনাল রুমে নবী বললেন কোন পুরুষ এবং কোন নারী একাকী পার্সোনাল রুমে যেন কখনো তোমরা বসবে না, কারণ সেখানে তৃতীয় জন প্রবেশ করবে, শয়তান। সে প্রবেশ করে তোমাদের মধ্যে দুর্ঘটনা, জেনা, ব্যভিচারও ঘটাবে। কি বলছেন? একজন পুরুষ দাঁড়িয়ে বলুন, বলুন একজন দাঁড়িয়ে যে হ্যাঁ 18 বছর 19 বছর 20 বছর একটা মেয়ে আমার রুমে সারাদিন থাকবে আর আমি তাহাজ্জুদ পড়বো? হাসছে দেখো। আছে কেউ নাকি? কথা বলে না। কখনো হবে না। হাউ পসিবল? কিভাবে সম্ভব হবে? ইম্পসিবল, অসম্ভব। কেন? পুরুষ আর নারীর প্রতি দেখলেই আকর্ষণ হবে। এটা আল্লাহ তৈরি করেছে। ওয়া খলাকনাকুম আজওয়াজা, তোদের জোড়ায় জোড়ায় বানিয়ে দিয়েছি। অ্যাট্রাকশন, আকর্ষণ যদি না হয় কেউ বিয়ে করবে? করবে না। এখন আবার বিয়ে হচ্ছে না, কি জানেন? বিয়ে ছাড়া চালাচ্ছে। এটাকে বলছে লিভ টুগেদার। শোনেন না আপনারা? লিভ টুগেদার বোঝেন না? বিয়ে না করে ছেলে এবং মেয়ে একসঙ্গে একই খাটে, একই ছাদের তলায়, একই বেডরুমে, একই ফ্ল্যাটে রাত কাটাচ্ছে। কেন? বিয়েটা ওটা সামাজিক ব্যাধি। এই তো আমি ওর ভালোবাসি, ও আমার ভালোবাসে, আমি ওর খাওয়াচ্ছি, ও আমার খাওয়াচ্ছে, আমি ওর ঘোরাচ্ছি, ও আমার ঘোরাচ্ছে, আমি ওর ভোলাচ্ছি, ও আমার ভোলাচ্ছে, আমি ওর ঘুম পাড়াচ্ছি, ও আমার ঘুম পাড়াচ্ছে। হয়ে যাচ্ছে। বিয়ের আগে যতগুলো আছে, ফোনে কথা বলা, দেখা করতে যাওয়া, হোটেলে যাওয়া, সিনেমা হলে যাওয়া, পার্কে যাওয়া, ডেটিং করতে যাওয়া, চ্যাটিং করা, তার সঙ্গে কথা বলা, সবগুলো হলো জিনা। আর জিনার শাস্তি কিন্তু দুনিয়ায় হবে, সেটা হচ্ছে বেইজ্জত, লাঞ্ছনা। তাই আজ থেকে সকলে যদি কারোর সঙ্গে কোনো রিলেশন সম্পর্ক থাকে, দ্রুত তাকে বিয়ে করে নেবেন। বলুন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। স্ত্রীদের এত অধিকার ইসলাম দিয়েছে, স্ত্রীদের কখনো মারবেন না, ভালোবাসবেন ইনশাআল্লাহ। বলেন নবী বললেন তোমরা যেমন পোশাক পরবে তোমার স্ত্রীকে তেমন পোশাক পরাবে, তুমি যেমন খাবে তোমার স্ত্রীকে তেমন খাওয়াবে। তোমার স্ত্রী যদি ভুল করে কখনো প্রতিশোধ যেন নিও না, কারণ আল্লাহর নবী সবচাইতে বেশি ছিলেন ক্ষমা করতেন। সুবহানাল্লাহ। সুন্দরতম আকলাক ছিল দয়ার নবীজির, দিনের তরে ছিলেন তিনি অতি বড় বীর। সুবহানাল্লাহ বলেন। ওই জন্য করে আস্তে আস্তে লোক বাড়ছে। তাই বলি ঠান্ডা বাড়ছে আর লোক বাড়ছে কেন? মিস্টার তাবারক আছে আমার পরে, তাই তো? আমার পরে মানে একটা বক্তা আছে, সব বক্তা নেই, তাবারক বক্তা। সবচাইতে বড় 2024 সালের বক্তা মিস্টার তাবারক আলী। কি বুঝলেন? তবে এখন মানুষ, সত্যি বলতে এখন আর মানুষ খাওয়ার পাগল নয়, এখন মানুষ কোরআনের পাগল। সুবহানাল্লাহ। বুড়ো গরু জবাই করলে আর রক্ত বার হয়? এতক্ষণ বলে বলে তো গলা বসে গেছে। তো আল্লাহর নবী বলবো ইনশাআল্লাহ, আমি 12টার মধ্যেই, আর 2-1 মিনিট বাকি আছে, এটা বলে শেষ করে দিচ্ছি।
কবি কি বলছে? সুন্দরতম আকলাক ছিল দয়ার নবীজির, দিনের তারে ছিলেন তিনি অতি বড় বীর। সুবহানাল্লাহ। একটা নেতা দেখুন যে তার কর্মীর উপরে অত্যাচার করেনি, গুলি চালায়নি, মিথ্যা মামলায় জেল খাটায়নি বিরোধীকে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করেন, মক্কা থেকে যারা তাড়িয়ে দিয়েছে, তারা সবাই আশ্রয় নিয়েছে। তারা বলছে মুহাম্মদ আজকে আমাদের কি হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবী বললেন, শোনো, আমি তো সেই কথা বলবো যে কথা আমার ভাই ইউসুফ বলেছিল, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। হে মক্কাবাসীরা, 13টি বছর আমাকে নির্যাতন করেছো, আজ আমি মদিনা জয় করেছি, প্রেসিডেন্ট হয়েছি, তোমাদের সবাইকে আজকের ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তো বলছেন বউকে কবার মেরেছেন বলুন? জীবনে বউয়ের গায়ে হাত দেবেন না ইনশাআল্লাহ বলেন। স্ত্রী ভুল করবে, যাত্রাই ভুল করে, তরকারি খারাপ রান্না করছে, তরকারি লবণ বেশি দিচ্ছে, অন্য একটা ভুল করছে, ভালোবাসবেন, ক্ষমা করবেন, এমন ভালোবাসা বউকে দেবেন পাড়ার মেয়েরা যেন তাকে হিংসা করে, উফ যদি আমার স্বামী হতো, এরকম ভালোবাসে। সবচাইতে বেশি বিবিকে ভালোবাসে ইমামরা, আলেমরা। কি বলছেন বলেন? কথা বলে না? 2 মাস 3 মাস 1.5 মাস বাড়ি যায় নাই, তাও বউ ভালোবাসছে। আর এখনকার ছেলেরা 3 মাস মুর্শিদাবাদে কাজে গেছে, এসে দেখছে সিট অনুযায়ী দখল করে নিচ্ছে। কি হয় না? হয় না? ভালোবাসা নাই গো। তাহলে সকলে বলুন বিবিদেরকে ভালোবাসবে, এটা সুন্নাত ইনশাআল্লাহ বলেন। বিবিদের মুখে লুকমা তুলে খাওয়ানো সুন্নাত। যারা দাওয়াতের শাদী তবলিগ জামাত যেখানে যায় দেখবেন একসঙ্গে খায় না, আলাদা খায়। কেন? আলাদা খেলে কি হবে? জাহান্নামে যাবে। একসঙ্গে খেলে ভালোবাসা, ভ্রাতৃত্ব মজবুত হবে। এটা শিখে এসে আমল করতে হয় ভাই। জলসায় সারা জীবন খেয়েছেন, হাত দিয়ে খাননি। জলসায় সারা জীবন খেয়েছেন, এক প্লেটে খাননি। একটু যদি কোনোদিন মসজিদে গিয়ে যারা শেখাচ্ছে, একটু যদি খাওয়াটা শিখে আসেন, বাড়িতে এসে বিবিকে একসঙ্গে বসে খাবেন ইনশাআল্লাহ বলেন। নিয়ত করুন, বিবির মুখে লোকমা তুলে দেবো ইনশাআল্লাহ বলেন দেখি। বাড়িতে ঢুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসালামু আলাইকুম খাদিজা রাদিয়াল্লাহু আনহা। দাঁড়িয়ে আছেন আমাদের মা, বিছানায় ঘুমাননি, রাত 12টা 2টো 1টার সময় শুধু দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বললেন, খাদিজা তোমার কি ঘুম লাগে না? তিনি বললেন, হে আল্লাহর নবী, কি করে ঘুমাবো বলুন? আপনি তো দাওয়াতের কাজ করতে গেছেন, আপনি তো খাননি, আমি খাবো। আপনি তো ঘুমাননি, আমি ঘুমাবো। আপনি হাঁটছেন, আমি বিছানায় ঘুমাবো। আমি আপনার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছি। এই রকম বিবি থাকলে তবে তো মুখে খাবার দিতে ভালো লাগে। কি বলছেন বলেন? কি বলছেন? আর বাড়িতে এসে, বাইরে এসে, ও বড়লের মা, ডেকে 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 চতুর্দিক থেকে এ জানালা ও জানালা স্বামী এসে 4 বার তওয়াব করা হয়ে গেছে ঘরটা। কি তাও দরজা খোলে না, উপর থেকে বড় ঢিল মেরেছে, কক করে ঠেলে উঠেছে। দরজা খুলে বলছে, দরজা কোথায় ছিলে? এমন চোখ বার করেছে যেন থানার আইসি। তো এই বিবিকে কোনোদিন মুখে খাবার তুলে দেবে? তখন মনে জানে এবার ঘুমের ওষুধ খাইয়ে ছেড়ে দেবে। কি বুঝলেন বলেন? আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর মহব্বত তৈরি করে দেন, যদি বলুন আমিন। নবী জীবনে কাউকে প্রতিশোধ দেননি, তাই কবি বলছে, সুন্দরতম আকলাক ছিল দয়ার নবীজির, দিনের তারে ছিলেন তিনি অতি বড় বীর। সুবহানাল্লাহ। সবাইকে তিনি করিতেন ক্ষমা, সবাইকে তিনি করিতেন ক্ষমা, করুক যতই বড় ভুল, নামটি তাহার ছিল গো মুহাম্মদ রসূল, মুহাম্মদ রসূল। নারে তাকবীর। রসূলের আদর্শ ক্ষমা, আজ থেকে ক্ষমা করবো ইনশাআল্লাহ বলেন। পাশে যদি হিন্দু থাকে তাদের সঙ্গে এমন ব্যবহার করুন তারা যেন বুঝতে পারে মুসলমান শ্রেষ্ঠ জাতি ইনশাআল্লাহ বলেন। এমন ব্যবহার কিছু ব্যবসায়ী করে, হিন্দুরা বলে যাত্রা চিটিং বাজ্জাত, খ্রিস্টানরা বলে যাত্রা চিটিং বাজ্জাত, জাত তুলে গালাগালি করে না, আমাদের ব্যবহারে করে, করবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। সৎ চরিত্র চাইতে উত্তম আমাল পৃথিবীতে কিছু নাই। কথা মনে থাকবে ইনশাআল্লাহ।